আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 38 নিয়ে ডিসকাস করব। অনেক সময় প্রপার্টির অ্যাবসলিউট অনার না হয়েও প্রপার্টি ট্রান্সফার করা যায়। বিশেষ বিশেষ কিছু সার্কামস্টেন্স রয়েছে যে ক্ষেত্রে লিমিটেড ইন্টারেস্ট আছে এরকম ব্যক্তিও প্রপার্টি ট্রান্সফার করতে পারে। এখানে বলা হচ্ছে যে যারা সার্টেন সার্কামস্ট্যান্সে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রপার্টি ট্রান্সফার করতে এন্টাইটেল এরকম পরিস্থিতি বিদ্যমান হলে তারা এই প্রপার্টি ট্রান্সফার করতে পারে। যেমন একজন হিন্দু উইডোর হাজবেন্ড থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রপার্টিতে লিমিটেড ইন্টারেস্ট বা লাইফ ইন্টারেস্ট থাকে। এ ধরনের প্রপার্টি সে অ্যাবসলিউটলি ট্রান্সফার করতে পারে না বা সেল করতে পারে না। তবে যদি সার্টেন সার্কামস্ট্যান্সেস লিগ্যাল নেসেসিটির কারণে এটা ট্রান্সফার করা প্রয়োজন হয় তাহলে এই সেকশনের আন্ডারে তাকে ট্রান্সফার করতে অথরাইজ করা হচ্ছে। সাপোজ একজন হিন্দু বিধবার তার হাজব্যান্ডের রেখে যাওয়া প্রপার্টিতে তার লাইফ ইন্টারেস্ট রয়েছে এবং এখান থেকে সে তার মেনটেনেন্স ক্যারি করে এবং তার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালায়। এখন এমন পরিস্থিতি হলো যে এই প্রপার্টি থেকে তার মেনটেনেন্স এবং তার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে তার এই প্রপার্টি সেল করে এটা এই খরচগুলো চালাতে হবে, তাছাড়া সম্ভব নয়। এরকম পরিস্থিতিতে এই লিগ্যাল নেসেসিটিতে এই ধরনের সার্টেন সার্কামস্টেন্সে এই হিন্দু বিধবা এই লাইফ ইন্টারেস্ট যুক্ত প্রপার্টি ট্রান্সফার করতে পারে। তবে এই ট্রান্সফার অবশ্যই কনসিডারেশনের বিনিময়ে হবে এবং যে প্রপার্টি নিচ্ছে অর্থাৎ ট্রান্সফারি যথেষ্ট কেয়ারের সাথে যথেষ্ট সচেতনতার সাথে এটা অ্যাসার্টেন করবে যে এই ধরনের সার্টেন সার্কামস্ট্যান্সেস বিদ্যমান ছিল এবং সে অবশ্যই এটা গুড ফেথে ক্রয় করবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.